আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এই ভিডিওতে দেখব বাংলালিংক সিমের যে মাই বাংলালিংক নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসে ইসলাম সম্পর্কে কি কি সুবিধা দেওয়া আছে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই অ্যাপসটি ওপেন করে নিব। তো এই অ্যাপসটি আমাদের আগে থেকে রেজিস্টার করা আছে। আপনাদের যদি অ্যাপসটি রেজিস্টার করা না থাকে, আপনারা প্লে স্টোর থেকে বা যে কোনো ব্রাউজার থেকে অ্যাপসটি ডাউনলোড করে রেজিস্টার করে নেবেন। তো এখান থেকে আমরা একটু নিচে গেলে দেখব এখানে কন্টেন্ট নামে একটি অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেব। তারপরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে কিন্তু আমরা সোনির অনেকগুলো চ্যানেল দেখতে পাচ্ছি। তো এখানে ইসলামিকের পাশে যে সে ওয়াল নামে একটি অপশন আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখবেন আরও দেখুন নামে একটি অপশন আছে, এখানে একটা ক্লিক দেবেন। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। তো উপরে দেখবেন আল কোরআন। এই আল কোরআনের ভিতরে দেখুন কোরআন শরীফের 114টি সূরা এখানে আছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সূরা তেলাওয়াত করতে পারবেন। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিলাম। তো এখানে দেখুন আরও কিন্তু অনেক অপশন আছে, কোরআন ক্লাস, হাদিস আছে, নামাজের সময়সূচি আছে, দোয়া ও আমল আছে। তো আমরা হাদিসে একটা ক্লিক দিয়ে দেখি। তো একটু লোড নেওয়ার পরে দেখতে পাবেন এখানে অসংখ্য হাদিস আছে। তো নিচে স্ক্রল করলে কিন্তু আপনারা অনেক হাদিস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হাদিস আপনারা দেখতে পারেন। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে নামাজের সময়সূচি নামে একটি অপশন আছে, এখানে একটা ক্লিক দিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু আপনার পরবর্তী নামাজের যে সময় সেটা দেখাচ্ছে। পরবর্তী নামাজ সাশতে নামাজ 4 ঘন্টা 16 মিনিট পরে, আজকে শনিবার। আপনারা এখান থেকে তারিখ বার যে কোনো জিনিস এখানে থেকে আপনারা দেখতে পারেন, নামাজের সময়সূচি দেখতে পারবেন। আর যদি আপনি সকল নোটিফিকেশন এটা অন করে রাখেন তো আপনার প্রতি নামাজের সময় আপনাকে সিগন্যাল দিবে। তো অ্যালার্ম বেজে উঠবে আর কি, যেটা বলে। তো এখানে ফজর আছে, সূর্য উদয় আছে, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, মানে সব সময় আপনাকে একটা করে নামাজের সময় হলে একটা করে নোটিফিকেশন দেবে। তো এখান থেকে আমরা এখন ব্যাক দিয়ে দিলাম। তো এখানে দেখুন দোয়া ও আমল নামে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিব। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে এখান থেকে আমরা যে কোনো দোয়া ও আমল শিখতে পারবো। তাও আবার ভিডিও দেখে, আপনি ভিডিও অন করলে বুঝতে পারবেন যে এখান থেকে আপনি যে কোনো আমল কিন্তু শিখতে পারবেন। তো আমরা একটি ভিডিও ওপেন করে দেখি। তো ভিডিও ওপেন করার পরে দেখুন নিচে কিন্তু আরও অনেক ভিডিও আছে। তো লোড নিচ্ছে, আমার একটু নেট সমস্যা, তার কারণে একটু সমস্যা হচ্ছে আর কি, ওয়াইফাইটা একটু কম পাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু ভিডিও ওপেন হলে সুন্দর সুন্দর দোয়া আপনারা পেয়ে যাবেন এবং আমল পেয়ে যাবেন। তো এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এখন এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব। তো ব্যাক দিয়ে দেখি এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, যেমন নিকটবর্তী মসজিদ। আপনি কোথাও গেলেন, তো আপনি নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়তে যাবেন। তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। এটা আর নাই দেখায়, আপনারা দেখে নিন। তারপরে আছে নামাজ শিক্ষা, এখান থেকে আপনারা নামাজ শিখতে পারবেন। আরও আছে কম্পাস, যেটা আপনারা সবাই জানেন হয়তো, যে এটা দিয়ে দিক নির্দেশনা করা হয়। তো আপনার আশেপাশে মসজিদ আছে কিনা এটা দিয়ে দেখতে পারেন। তো দেখুন এটা একটু ঘোরালে আপনারা বুঝতে পারবেন পশ্চিমটা কোন দিকে। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিলাম। এখানে দেখুন লাইভ মক্কা মদিনা, এটাতে একটা ক্লিক দিব। এখানে দেখুন লাইভে আপনারা মক্কা দেখতে পারবেন এবং মদিনাও দেখতে পারবেন। তো মক্কায় একটা ক্লিক দিই। লোড নিচ্ছে, আমি আগেই বলেছি আমার একটু নেট সমস্যা হচ্ছে। তো এখানে একটু লোড নেওয়ার পরে দেখুন লাইভ মক্কা আমরা দেখতে পাচ্ছি। মক্কায় এখন কি হচ্ছে আমরা সেটা লাইভে দেখছি। দেখুন এখন মক্কায় 4:32 বাজে। তো আমরা এখন কিন্তু লাইভে দেখতে পাচ্ছি মক্কা। তো আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেব, দিয়ে আমরা কিন্তু লাইভ মদিনাটাও ঠিক এভাবেই দেখতে পারবো, ঠিক আছে।
তো এখান থেকে আমরা এখন ব্যাক দিয়ে দিলাম। দিয়ে দেখুন এখানে কিন্তু আরও অসংখ্য অপশন আছে দেখার জন্য। এখান থেকে আপনারা যে কোনো জিনিস দেখতে পারবেন। তো এখানে দোয়া আছে, তাসবিহ আছে, কোরবানির সম্পর্কে জানানো আছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন, যেমন তাসবিহটা আপনি এখান থেকে তাসবিহ গুনতে পারবেন। তো এখান থেকে আমরা একটা তাসবিহতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন সুবহানাল্লাহ লেখা আছে, আপনার গণনা করবেন কতটা তাও লেখা আছে। আপনি এখান থেকে অডিও শুনতেও পারবেন যে আপনি কিভাবে এটা তাসবিহ গুনবেন আর কি। তো তাসবিহ গুনার জন্য এখানে দেখুন নিচে একটি প্লাস আইকন অপশন আছে। এখানে আপনি যতবার ট্যাপ দিবেন উপরে কাউন্ট হতে থাকবে। দেখুন সুবহানাল্লাহ বলে আপনি একটি করে ট্যাপ দিবেন আর উপরে কাউন্ট হতে থাকবে। তো এখান থেকে আপনি কিন্তু সহজেই তাসবিহ গুনতে পারেন। আপনি কতটা তাসবিহ গুনছেন সেটা দেখার জন্য উপরে দেখুন একটা 3 ডট লাইন আছে, ওখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন দৈনিক আপনি কতটা আমল করছেন। তারপরে এখানে দেওয়া আছে সাপ্তাহিক আপনি কতটা আমল করছেন, মাসিক কতটা করছেন, এটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন এখানে সাপ্তাহিকও দেখতে পারবেন, মাসিকও দেখতে পারবেন। এখানে দেখুন সুবহানাল্লাহ আমি 16 বার পড়ছি, এটা কিন্তু এখানে দেওয়া আছে যে 1 মাসের ভিতরে আমি 16 বার সুবহানাল্লাহ তাসবিহ গুনেছি, এটা এখানে দেওয়া আছে। দেখুন নিচেরগুলো আমি গুনি নাই, সেটা দেওয়া নাই। এখানে দেখুন আল্লাহু আকবার আমি 34 বার পড়ছি, সেটা এখানে দেওয়া আছে। এগুলো কিন্তু আপনি মাস শেষে দেখতে পারবেন। এখানে আপনি যেগুলো গুনবেন সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আপনারা তাসবিহ গুনতে পারেন। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পরে এখানে দেখুন আসমাউল হোসনা, মানে আল্লাহর হয়তো 99টি নাম, ইসলামিক ইভেন্ট, খতমে কোরআন, এসবগুলো অপশন আছে। তো এখানে দেখুন আরও একটা অপশন আছে ইসলামিক বয়ান। তো এখানে একটা ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনার জনপ্রিয় যে বক্তাগুলো আছে তাদের নামগুলো শো হচ্ছে। তো এখানে দেখুন আবরারুল হক আসিফ, আবু তোহা আদনান, তোফাজ্জল হোসেন ভৈরবী, শায়ক আবদুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি, মানে এখানে কিন্তু অনেকগুলো আপনার অসংখ্য বক্তাদের নাম আছে। তো এখান থেকে আপনারা আপনাদের যে পছন্দের যদি কোনো বক্তা থেকে থাকে তাদের ওয়াজ কিন্তু আপনি এখান থেকে শুনতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু ক্যাটাগরি আছে, যেখানে আপনি কোন বিষয়ে আপনি বয়ান শুনতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আমি এই ক্যাটাগরির ওয়াজ শুনতে চাচ্ছি। সেই ক্যাটাগরির ওয়াজ কিন্তু আপনারা এখান থেকে শুনতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে স্কলার যে অপশনটা আছে এখানে গেলে কিন্তু আপনারা অনেকগুলো বক্তার নাম শো হচ্ছে, সেগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো হুজুরের বয়ান আপনারা শুনতে পারবেন। তো এখান থেকে এখন আমরা ব্যাক দিয়ে দিব। তো এখানে দেখুন আরও কিন্তু অসংখ্য অপশন আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।